আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাস কিচেন। আমি আজকে দেখাবো দেশি মুরগি রান্না। সামনে যেহেতু ঈদ বা বিভিন্ন স্পেশাল দিনে আপনারা দেশি মুরগিটা এভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই বেশ পছন্দ করবেন। খুব সহজ রেসিপিতে আমি দেখানোর চেষ্টা করেছি মুরগি রান্নাটা। তাহলে দেখে নেওয়া যাক আমি দেশি মুরগি রান্নাটা কীভাবে করেছি, পাশে থাকুন। এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, গোলমরিচ, লবঙ্গ। এখানে আমি মশলাটাকে বেটে নেব, আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ দেশি মুরগিটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ, আর ভাজা জিরা গুঁড়ো 1/2 চা চামচ। সাথে দিয়ে দিলাম বাটা জিরা 1 টেবিল চামচ, আর পেঁয়াজ রসুনের পেস্ট 3 টেবিল চামচ, আদা পেস্ট 1.5 টেবিল চামচ, তেজপাতা দিয়ে দিলাম 2টো ফালি করে। এবার সবগুলো মশলা আমি ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখন এই পর্যায়ে আমি বেটে রাখা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ড করেও দিতে পারেন। মশলাগুলো দিয়ে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো মাংসটা। এখন আমি প্যানে তেল গরম করে নিচ্ছি। পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে আসার পর এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার করে নিব। মাংসটাও আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি ম্যারিনেট করা মুরগির মাংসটা প্যানে দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে আমি 2 মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নিব। ভালোভাবে উল্টে পাল্টে আমি এখন ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন কতটা পানি উঠে এসেছে। এখানে আলাদা কোনো পানি দেওয়ার দরকার নেই, মাংস থেকেই পরিমাণ মতো পানি উঠে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব একটা টমেটো কুচি, দিয়ে আবারও ভালোভাবে আমি মিশিয়ে নিব। আবার আমি ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। আবার আমি ভালোভাবে মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে দেব আবারও 10 মিনিটের জন্য। 10 মিনিটে পানিটাও বেশ শুকিয়ে যাবে, মাংসটাও কষানো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 10 মিনিটে কষানো হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। কারণ যেহেতু দেশি মুরগি, মাংসটা সিদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, সেজন্য আমি পরিমাণ মতো পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমি ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। তেলটা উপরে ভেসে উঠেছে, দেখতে পাচ্ছেন। পানিটাও শুকিয়ে গেছে, বেশ একটা মাখা মাখা ভাব আসছে মুরগিটাতে। খুব সুন্দর একটা কালারও এসেছে। মাংসটা আমার রান্না করা হয়ে গেছে, আমি এখন তুলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি মাংসটা কতটা সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাসায় রান্না করতে পারেন খুব সহজে। বড় থেকে ছোটরা বেশ সবাই পছন্দ করবেন এভাবে রান্না করলে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র আপনারা নোটিফিকেশন পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ।